রমজান মুমিনের জীবনের এক পরম প্রাপ্তি। এ মাস সময়ের সদ্ব্যবহার ও আত্মিক উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ চারণভূমি। আখেরাতের চিরস্থায়ী সাফল্যের ভিত্তি রচিত হয় দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ের সঠিক বিনিয়োগের মাধ্যমে। তবে আধুনিক যুগে আমাদের ইবাদতের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে হাতের মুঠোয় থাকা ইলেকট্রনিক ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার মায়াজাল। এবারের রমজানে আমাদের শপথ হোক, ডিভাইস মুক্ত রমজান, ইবাদতে আসুক পূর্ণপ্রাণ। রমজানের সময়কে বরকতময় করতে প্রয়োজন নিজামুল আওকাত বা সুনির্দিষ্ট সময়সূচি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ বিদায়াতুল হিদায়াতে বলেছেন, তোমার সময়কে অনর্থক কাজে ব্যয় করো না, বরং দিনরাতের প্রতিটি মুহূর্তকে সুবিন্যস্ত করো। নির্দিষ্ট কাজের সময়ে অন্য কাজ করো না, তবেই সময়ের বরকত লাভ করবে। পূর্বসূরি মনীষীদের সময় সচেতনতা ছিল ঈর্ষণীয়। হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই নফল ইবাদতের সময় হলে উপস্থিত সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতেন। অথচ আজ আমরা নফল তো দূরে থাক, ফরজ ইবাদতের সময়ও স্মার্টফোনের নোটিফিকেশনে নিমগ্ন থাকি। রাফাত পাশা রহমতুল্লাহ আলাইয়ের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ঘুমানোর আগে যদি আমরা 24 ঘন্টার হিসাব মেলাই, তবে দেখা যাবে একটি বিশাল অংশ কেড়ে নিয়েছে অর্থহীন স্ক্রল আর ভার্চুয়াল আড্ডা। রোজা কেবল অন্ন জল ত্যাগ নয়, বরং চোখের, কানের এবং অন্তরের রোজা। সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় ছবি, ভিডিও এবং পরচর্চা আমাদের রোজার আধ্যাত্মিকতা কেড়ে নেয়। যেখানে পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির ও দীর্ঘ নামাজে মনোনিবেশ করার কথা, সেখানে ডিভাইসের আসক্তি আমাদের অন্তরকে বিক্ষিপ্ত করে রাখে। অপ্রয়োজনীয় অ্যাপ বর্জন করে ফোন থেকে সরিয়ে ফেলা উচিত। রমজানের শুরুতেই বিনোদনমূলক অ্যাপগুলো আনইনস্টল করুন বা নোটিফিকেশন বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে স্মার্টফোন ব্যবহারের জন্য দিনে সর্বোচ্চ 30 থেকে 60 মিনিট সময় নির্দিষ্ট করুন। ভার্চুয়াল আড্ডার বদলে কোরআন বোঝার চেষ্টা করুন। ফেসবুক বা ইউটিউবে সময় নষ্ট না করে সেই সময়টুকু কোরআনের অর্থ ও তাফসির পড়তে ব্যয় করুন। ইতিকাফের মেজাজ ধারণ করুন। পুরো মাস ইতিকাফ সম্ভব না হলেও ডিভাইস থেকে দূরে থেকে মানসিকভাবে ইতিকাফের পরিবেশ তৈরি করা সম্ভব। আগুন যেমন সোনাকে খাদমুক্ত করে, রমজানও তেমনি মুমিনকে পাপমুক্ত করে, কিন্তু সেই পরিশুদ্ধির জন্য প্রয়োজন গভীর একাগ্রতা। ডিভাইস আমাদের মনোযোগ কেড়ে নিয়ে ইবাদতকে কেবল যান্ত্রিকতায় রূপান্তর করে। আমরা যদি এই এক মাস স্ক্রিন থেকে চোখ সরিয়ে জায়নামাজে স্থির হতে পারি, তবেই আমাদের ভেতর জাগ্রত হবে সেই হারানো নূর। হিসাব নিকাশ করে চললে মুমিন এমন আধ্যাত্মিক স্বাদ লাভ করে যা সে কখনো কল্পনাও করেনি। এই রমজান হোক স্মার্টফোন বা ল্যাপটপের নিরালো ছেড়ে সিজদার প্রশান্তিতে অবগাহন করার মাস। আসুন এবারের রমজানে আমরা যান্ত্রিকতার শিকল ভাঙি। সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট নয়, বরং আল্লাহর দরবারে মকবুল হওয়ার প্রতিযোগিতায় নামি। ডিভাইস মুক্ত প্রতিটি সেকেন্ড আমাদের পৌঁছে দিতে পারে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই লাইলাতুল কদরের স্বর্ণদুয়ারে।